नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय और इस वक्त मैं प्रमोद जुड़ चुका हूं आपके साथ वार्ड नंबर 28 से, जहां पर शांतिपूर्ण मतदान के बीच फर्जी वोट का आरोप लगा है और इस वक्त जिन मतदाता का वोट डाल दिया गया वो यहां पहुंच चुकी है और हम उनसे बात करने की कोशिश करें। क्या कहना है? তখন দেখলো আমার ভোটের জায়গায় টিক মার্ক দেওয়া আছে, তো সবগুলো এক এক করে সবগুলোতে চেক করেছে, শুধু আমার যেখানে সিগনেচার হয় সেখানে শুধু ওরা টিপসই দিয়েছে, যাতে সিগনেচারটা যদি করি একই ধরা পড়া যাওয়াতে সেজন্য টিপসইটা দিয়েছে, যেন টিপসইটা যেন না ধরা পড়ে সেজন্যই আর কি। তো ওরা আমাকে বললো ওখান থেকে যে তুমি একটু বসো, আমরা এটা দেখছি। তো আমি বললাম ঠিক আছে, আমি বসে আছি। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর ওরা ওরা আলোচনা করলো, তখন বললো যে ঠিক আছে তোমার ভোটটা দেওয়া হবে, একটু লেট হবে। আমি ঠিক আছে, তো আমি বললাম তাহলে আমি বাইরে বসি, বলে হ্যাঁ বাইরেই তাহলে তুমি বসো। তো আমি তারপর বাইরে চলে আসছি। আপনি কি ভোট দিতে এখনো তো পারেন? না না না, কতক্ষণ ধরে বসে আছেন? আধ ঘন্টা 1 ঘন্টা হবে। সমস্যাটা কি হয়েছিল? আপনার ভোট কি দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি ওনাদের কোনো রকম টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, এখন ওরা এখন ভেতরে। আপনাকে কি বলেছে? না না না, আমার নামে কারো নাম নেই। এবার নামটা থাকবে, টাইটেল তো থাকবে না, সিরিয়াল নাম্বারটাও থাকবে না। সিরিয়াল নাম্বার তো আর এক হয় না, সিরিয়াল নাম্বারটা তো একের জন্য এটা এক এক রকম হবে। তো এখন আপনার কি নাম? আমার নাম উমা মল্লিক। যিনি ভোট দিয়েছেন তার নাম বলেছেন? না, তার নাম কিছু বলে না। আপনি জানতে চাননি? চেয়েছি ওখানে নেবে যেতে, তো বলছে যে ঠিক আছে আমরা এটা খুঁজে বের করবো, খুঁজে বের করবো। কতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন? এই আধা ঘন্টা 1 ঘন্টা হবে। লাইনে কতক্ষণ দাঁড়ানোর পর? লাইনে দাঁড়াইছিলাম না, আমাদের লাইন হয় না খুব, আমাদের লাইনটা খুব ভিড় কমই থাকে, প্রত্যেকবারই ভিড় থাকে না আমাদের লাইনে। এই ভোট না দিতে পারে কতটা খারাপ লাগছে? এই যে মানে খারাপ লাগে তখন। ঘন্টা রয়ে গেছে। হ্যাঁ আপনি ভোট দিতে পারবেন কিনা আদৌ সেটা? হ্যাঁ হ্যাঁ, আমাকে আশ্বাস দিয়েছে। আশা করি। হ্যাঁ, তো যদি দিতে না পারেন, যদি দিতে না পারি না সেটা না, গৌতম দেব এসেছিল, বলছে আমার ভোটটা দেওয়া হবে, একটু লেট হবে কিন্তু দেওয়া হবে বলেছে। কি মনে করছেন? ভুয়ো ভোট? হ্যাঁ, ভোট তো আমি দেবো। না না, ভুয়ো ভোট। হয়েছে ভোটটা কি বলে মনে ভুয়ো ভোট করছেন? হয়েছে আপনার ভোটটা? আপনার ভোটটা অন্য কেউ দিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাকে চলে গেছে, চলে গেছে। এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন তাদের যে কি কারণে, মানে এটা তো টেকনিক্যাল জিনিস না, আপনি কি? না না, আমি সেই কোনো বিষয়ে জিজ্ঞেস করিনি ওদেরকে, করিনি। তবে এই বিষয়ে আপনি কারোর সাথে কথাও বলেন? না, কারোর সাথে কথা বলিনি বলতে না, আমাদের এখান থেকে যেরকম বললো, আমাদের সম্প্রীতা বলেছে যে বৌদি তোমার ভোটটা দেওয়া হবে। মানে ও তো আর হ্যাঁ, ও তো এখানে ওকে এন্ট্রি করতে ঢুকতে দিচ্ছে না, ওকে তো 200 কিলোমিটার দূরে থাকতে হচ্ছে। ওই বা কি করবে আমাদেরকে বলো? আপনার সিরিয়াল নাম্বার কত? আমার সিরিয়াল নাম্বার মনে হয় 554 না কত বলবো। আপনার ভোটের স্লিপ বা ভোটার হ্যাঁ, কার্ডটা একটু দেখান। স্লিপটা তো জমা নিচ্ছে না, জমা নিচ্ছে না। আপনি যখন ভেতরে গেলেন তখন বললো আপনার ভোটটা হয়ে গেছে। ভোটটা হয়ে গেছে, মানে ওরা আমার নাম যখন সিরিয়াল নাম্বার ডেকেছে তখনই বলেছে ভোটটা দেওয়া হয়ে গেছে। আমি বললাম আমার তো কোনো মানে একটা তো এখানে তো টিক মার্ক দেয়, সেই টিক মার্কে তো নেই। হচ্ছে আপনার যে কেন এই ঘটনা ঘটলো? আপনার কি? এখন কিভাবে দিল আমি তো আর সেটা জানবো না। এবার যারা দিয়েছে তারা তো আমার ভোটার নাম স্লিপের বা ভোটার কার্ডের মধ্যে তো আমার ফটোটা ছিল, অন্তত ওদের তো ফটোটা দেখা উচিত ছিল যে এই ফটোটা এর সাথে মিল হচ্ছে না। সমস্তটা তো খতিয়ে ভোট প্রদান করা হয়, মানে ভোট হ্যাঁ, 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 তো হ্যাঁ। সেক্ষেত্রে এই ভুলটা কি করে হলো, কি ভাবছেন আপনি? এখন দেখেন ভেতরে হয়তো ভুল হয়ে গেছে ওদেরও, ওরা হয়তো। ইলেকশন কমিশনের এত সুন্দর নিরাপত্তা সেন্ট্রাল কোর্ট রয়েছে, তার সত্ত্বেও এইরকম ভুলটাকে কিভাবে দেখছেন? এবার দেখুন ওরা এত ভোরবেলার থেকে হয়তো ভুল হয়ে গেছে ওদের মধ্যে, এখন ভুল হয়ে গেছে বলে যে আপনি তো আলটিমেটলি ভোটটা দিতে পারলেন না, না, আপনার না, ভোটটা না। অন্য কেউ দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কোথাও কি ক্ষোভ নেই একটা? খুব তো আছে, ভোট তো দেবো। আপনার পুরো নামটা? উমা মল্লিক, কোথায় থাকেন? 28 নম্বর ওয়ার্ডে, দেশবন্ধু পাড়াতে। तो दर्शकों, आपने सुना उमा मल्लिक अपना वोट नहीं डाल पाई है और इसको लेकर काफी निराशा के माहौल में है, क्योंकि यह उनका संवैधानिक अधिकार था और आज जब सभी मतदान कर रहे हैं, लेकिन इस बीच उमा मल्लिक जो कि इस 28 नंबर वार्ड की देशबंधु पाड़ा की रहने वाली है, वो अपना मतदान नहीं कर पाई है। आपको बता दें कि ऐसी घटनाएं और भी जगहों से सामने आई। वार्ड 24 में ऐसा देखने को मिला कि वहां पर जो फर्स्ट टाइम की वोटर थी काजल दास, वो भी मतदान नहीं कर पाई। इसके अलावा वार्ड नंबर 41 में भी ऐसी घटना देखने को मिली है। वार्ड नंबर 1 में भी इस तरह का मामला सामने आया। तो इस तरह के कई मामले अलग अलग वार्डों से देखने को मिले हैं, लेकिन अब तक जो स्थिति है, शांतिपूर्ण मतदान हो रहा है। छिटपुट कहीं कहीं विवाद की घटनाएं मिली है, जैसे कि 100 मीटर के दायरे में किसी पार्टी के कार्यकर्ता को रहने देने की और किसी को नहीं रहने देने की को लेकर विवाद की स्थिति भी उत्पन्न हुई थी। वार्ड 24 से ऐसी घटनाएं देखने को मिली थी। इसके अलावा सेंट्रल फोर्स को लेकर भी कहीं कहीं नाराजगी देखने को मिली है
और ये सीधी तस्वीरें लेकर हम आपके साथ जुड़े हुए हैं वार्ड 28 से, जहां पर मतदान की प्रक्रिया शांतिपूर्ण तरीके से चल रही है। आइए तस्वीरों में आपको दिखा दे कि किस प्रकार से लोग कतारबद्ध होकर अपना वोट डाल रहे हैं और केंद्रीय बलों की मौजूदगी है यहाँ पर और लोग अपना मतदान कर रहे हैं। इस वक्त तस्वीरें वार्ड 28 की, जहां पर मतदान की प्रक्रिया चल रही है। एक और महिला मतदाता लाइन में खड़े हैं, वहीं दूसरी ओर पुरुष मतदाता लाइन में लगे हुए हैं। तो आपको बता दें कि एक बार फिर 28 नंबर वार्ड में फर्जी मतदान का मामला सामने आया है और इसको लेकर लोगों में काफी नाराजगी भी है और जो मतदाता मत नहीं डाल पा रहे उनमें काफी निराशा का माहौल है। तो ये सीधी तस्वीरें लेकर हम आपके साथ जुड़े हुए थे वार्ड 28 से। तो इस तरह की और भी ताजा तरीन अपडेट्स के लिए आप हमारे साथ यहीं जुड़े रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद।